হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো খাদানের ট্রেলার ড্রপ করেছে কয়েক ঘন্টা আগে। আমার দেখতে একটু দেরি হয়ে গেল, আমি জাস্ট অফিসে একটু ফাঁক ফোঁকর খুঁজছিলাম। তো ট্রেলারটা কিন্তু ওভারঅল খুব ভালো একটা ট্রেলার হয়েছে। ট্রেলারে আমার একটা জিনিসই ভালো লাগেনি, সেটাতে পরে আসছি। বাট ওভারঅল ট্রেলারটা কিন্তু খুব ভালো হয়েছে এবং ট্রেলারের যে ডিজাইনটা করা হয়েছে, ইট ইজ ডিজাইনড লাইক আ মোর অফ অ্যান এক্সটেন্ডেড টিজার। এবং এই এক্সটেন্ডেড টিজার টাইপের ডিজাইনের জন্য যেটা হয়েছে, গল্প কিন্তু বেশি রিভিল করা হয়নি। এখন তো এই জাতীয় সিনেমার ক্ষেত্রে এই ক্রিটিসিজমটা হয় যে ট্রেলারেই পুরো গল্পটা দেখিয়ে দেওয়া হলো। এখানে কিন্তু সেটা করা হয়নি এবং খুব সুন্দর করে, খুব ক্লেভারলি গল্পটার চারপাশে কিন্তু এডিট অ্যারাউন্ড করা হয়েছে এবং আমরা কিন্তু শুধু স্ট্রাকচারাল আইডিয়াটাই পাচ্ছি গল্পের, যে দুটো টাইম লাইন থাকতে চলেছে। বাবাদেবের ক্যারেক্টারটা 70s, আমি ড্যাম শিওর। ছেলেদেবেরটা প্রবাবলি লেট 90s, আই এম নট শিওর, বাট যাই হোক, দুটো টাইম লাইন থাকতে চলেছে। যিশু সেনগুপ্তের ক্যারেক্টারটা সে কিংপিন হয়ে উঠছে এবং রিভেঞ্জ, এই বেসিক আইডিয়াটা এবং অবভিয়াসলি একটা কোলিয়ারি বেল্ট এবং সেখানকার যে ইন্ডিজিনাস মানুষ আছেন, ট্রাইবাল মানুষ আছেন, তাদের গল্প। তো এই বেসিক স্ট্রাকচারাল আইডিয়া বাদ দিয়ে কিন্তু বাকি গল্পটা বোঝা যাচ্ছে না। এবং আমরা প্রথমে ধরেই নিয়েছিলাম যে এই যে সিনেমাটা হতে চলেছে খাদান, এটা হচ্ছে ওই বাবার বিট্রেয়াল এবং ছেলের রিভেঞ্জের গল্প, যে বাবাকে বিট্রে করা হয়েছে, তাকে মেরে দেওয়া হয়েছে এবং তারপরে তার মা তার ছেলেকে সেইভাবে তৈরি করছে, ছেলে গিয়ে রিভেঞ্জ নিচ্ছে। এটা হয়তো নাও হতে পারে, সেটা হতেও পারে, এখনো আমি বলছি না। সেটা হলেও গল্প কিন্তু দেখিয়ে দেওয়া হয়নি, তো এটা খুব ভালো করা হয়েছে। এবং আরো একটা জিনিস যেটা আমার ট্রেলারে খুব ভালো লাগলো, সেটা হচ্ছে প্রত্যেককে কিন্তু প্রপারলি স্পেস দেওয়া হয়েছে। সেটা সাপোর্টিং ক্যারেক্টার্স হোক, সেটা ফিমেল ক্যারেক্টার্স হোক। বারখা বেস্ট এবং ইধিকা পল দুজনকেই ভালো করে স্পেস দেওয়া হয়েছে। বারখা বিস্ট আমি বলেছি, ঠিক আছে, আগের ভিডিওগুলোতে আমি বারখা দাঁত বলে যাচ্ছিলাম, আমাকে মোজো নিউজে নিয়ে যাবে। যাই হোক, তো প্রত্যেকে কিন্তু খুব ভালো স্পেস দেওয়া হয়েছে এবং বারখা বিস্তের ক্যারেক্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে এইরকম সিনেমাতে। এটা আমি আগেও বলেছিলাম, মার সাথে সম্পর্কটা কিন্তু ক্যাটালিস্ট হয়। আপনি কেজিএফ দেখে নিন, আপনি দিওয়ার দেখে নিন, মার সাথে সম্পর্কটা কিন্তু ক্যাটালিস্ট গল্পের। তো বারখা বিস্তের ক্যারেক্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং অনেকগুলো ইমোশনাল সিন আমরা দেখলাম। ছেলেদেবের সাথে বারখা বিস্তের একটাতে চর মারছেন তাকে, তো তার ক্যারেক্টারটা খুব ইম্পর্টেন্ট। ইদিকা পলকে খুব সুন্দর করে প্রেজেন্ট করা হয়েছে। বাকি যারা সাপোর্টিং কাস্ট আছেন, সুমিত গাঙ্গুলি হোক, পার্থসারথী হোক, অনির্বাণ চক্রবর্তীর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, প্রত্যেককে কিন্তু স্পেস দেওয়া হয়েছে এবং সেটা খুব ভালো। এবং আরো একটা জিনিস ভালো লেগেছে, এছাড়া তো প্রোডাকশন ভ্যালু খুব ভালো, অ্যাকশন সিনগুলোকে দারুণভাবে স্টেজ করা হয়েছে, সেগুলো তো আমরা আগে থেকেই জানি অন্যান্য লেভেলেও। আরো একটা জিনিস যেটা ভালো লাগলো, নাও উই হ্যাভ সিন দ্য ট্রেলার, এখানে কিন্তু খাদানকে ক্রেডিট দিতেই হবে। এই যে এই জোনের যে সিনেমাগুলো এখন হয়েছে পোস্ট কেজিএফ এ, যে একটা হাই কন্ট্রাস্ট ডুওটোনের কালার প্যালেটই আমরা দেখতে পাই এই জগতের গল্পটা বললে, সেটা কিন্তু খাদানে ব্রেক করা হলো। এটা কিন্তু আপনি যদি দেখেন, খাদানের যে কালার প্যালেটটা খুব ব্রাইট এবং খুব কালারফুল একটা কালার প্যালেট রাখা হয়েছে, ওই হাই কন্ট্রাস্ট ডুওটোন কালার প্যালেট যেটা পোস্ট কেজিএফ আমরা দেখছি, সেটা কিন্তু খাদান ব্রেক করলো এবং দ্যাটস আ গুড থিং। এটা একটা ইউনিক কিন্তু একটা সিগনেচার তৈরি করতে পেরেছে। তো ওভারঅল খুবই ভালো। অ্যাকশন সিনের যে স্টেজিং গুলো আছে, সেটা ওই খাদানের যে জিওগ্রাফি সেটাকেই কেন্দ্র করে, এবং সেইগুলোও দেখতে ভালো লাগছে। প্রোডাকশন ভ্যালু খুবই বড় এবং বাংলায় এত সচরাচর এত বড় সিনেমা হয় না, খুবই রেয়ার। তো ওভারঅল ট্রেলারটা কিন্তু খুব ভালো হয়েছে, প্রপার স্পেস দেওয়া হয়েছে প্রত্যেককে, গল্প সম্পর্কে বেশি কিছু রিভিল করা হয়নি। এবং দেখুন, আর 1.5 দিন আছে সিনেমাটার। আমি এখন 12টা বেজে গেছে, ভিডিওটা করছি 12টা 10 বাজে। 1.5 দিন বাদে সিনেমাটা আসবে। এখন আর গল্প প্রেডিক্ট করে বা করে মানে আর এইসব করবো না। তো ওভারঅল ট্রেলারটা কিন্তু খুব ভালো লেগেছে। এবার হোপফুলি এই যে আর কি, যে যে কি বলবো, সোশ্যাল মিডিয়ার বাসটা, এটা যাতে টিকিট কাউন্টারে ট্রান্সলেট করে, আমি সেটাই হোপফুল হব। আমার একটা জিনিসই ভালো লাগেনি, আমি লাস্টে এই কথাটা বলে দিই, ওই লাস্টে ও মধুর পার্টটা আমার ভালো লাগেনি। মানে ওটা পিওর ফ্যান সার্ভিস ছিল, ওটা পিওর ফ্যান সার্ভিস। ওই লাস্টে ও মধুর পার্টটা, ওই পার্টটা না থাকলেই ভালো হতো। কারণ ওই পার্টটা বাকি যে ট্রেলারটা, যেটা খুব হাই ইন্টেন্স একটা গ্রিটি একটা অ্যাকশন প্যাক ট্রেলার, তার সাথে যায় না। টোনালি প্রচন্ড পরিমাণে বলে না সুর কেটে যাওয়া, সেরকম শুনতে লাগে। যাই হোক, সে বাদ দিচ্ছি। বাট ওভারঅল ট্রেলারটা কিন্তু খুব ভালো হয়েছে। অ্যাডভান্স বুকিং স্টার্ট হয়ে গেছে। এবার হোপফুলি এই সিনেমাটা সাকসেসফুল হবে। এই বছর বহুরূপী সাকসেসফুল হলো, যেটা একটা রুটেড, একটা অর্গ্যানিক বাংলা থেকে উঠে আসা কমার্শিয়াল সিনেমা। খাদানও যদি সাকসেসফুল হয়, এটা কিন্তু বাংলা সিনেমার, কমার্শিয়াল সিনেমার একটা ভাষা হতে পারে। তো হোপ ফর দ্য বেস্ট। আমি খাদানের বক্স অফিস নিয়ে খুবই আশাবাদী, দেখা যাক কি কি হয়। আপনাদের ট্রেলারটা কেমন লাগলো জানাবেন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।